হ্যালো গাইস, ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কি ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানালাম। অবশ্যই তোমরা খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো রান্নার রেসিপি, আজকে কী রান্না হবে সেটাই তোমাদের কাছে শেয়ার করব। তো আজকে নতুন রেসিপি নিয়ে আসলাম তোমাদের কাছে। তো পেঁয়াজ বাটার কালিয়া, তো সেটাই রেসিপি তোমাদের কাছে নিয়ে আসলাম। তো গরম ভাতের সাথে হেভি লাগে, তোমরাও ট্রাই করবে বাড়িতে, তোমরাও বাড়িতে রান্না করবে এই রেসিপিটা, অবশ্যই তোমাদের কাছে ভালো লাগবে। যদি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা করে লাইক আর কমেন্ট করে যেও। আর আমার চ্যানেলে যারা নতুন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তা চলো এবার রান্নার দিকে যাওয়া যাক। তো আমি এখানে 4টে পেঁয়াজ নিয়ে নিয়েছি, একটা বড় নিয়েছি, একটা 3টে মাঝারি সাইজ নিয়েছি। এবার ভালো করে ছুলে ধুয়ে কেটে নেব। একদম বেশি মানে কুচি কুচিও করবো না, বেশি মোটাও করবো না, মিডিয়াম সাইডেই করব। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কেটে। তো কেটেও নিয়েছি আমি, এখানে দেখো বেশি কুচিও করিনি, বেশি মোটাও করিনি। আর 5 কোয়া মতন রসুন নিয়েছি, আর 4টে মতন শুকনো লঙ্কা নিয়েছি। আর তোমাদের শুকনো লঙ্কা যদি যার পছন্দ হয় না তাহলে অবশ্যই কাঁচা লঙ্কা দিও, কোনো অসুবিধা নেই। আর শুকনো লঙ্কা দিলে এটা কী মনে হয়, খুব ভালো লাগে খেতে, একটু ঝাল ঝাল টাইপের খেতে লাগে। গরম ভাতের সাথে একটু ঝাল ঝালই তো চাই, সবাই চায়। যে ঝাল খেতে খুব ভালোবাসে তাহলে তো মানে বলাই যায় না। তো আমি কড়াই তেল বসিয়ে, তেলটা গরম হয়ে গেছে দেখতেই পারছো। আমি এখন 4টেই শুকনো লঙ্কা ভালোভাবে মচমচা করে ভেজে নেব। তো চলো, তো আমি ভালোভাবে শুকনো লঙ্কাগুলো মচমচা করে ভেজে নেব, একদম মানে ভেঙে যায় সেরকমভাবেই আমি শুকনো লঙ্কাগুলো ভেজে নেব। তো চলো শুকনো লঙ্কা ভাজবো, পেঁয়াজ রসুন ভাজবো। তো পুরো স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের কাছে ভালো লাগবে। আর ব্লগে যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিও। তো চলো শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে তোমাদের কাছে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমি 4টেই ভালোভাবে শুকনো লঙ্কাগুলো নামিয়ে নিয়েছি। আর এখানে পেঁয়াজ আর রসুনগুলো ভালো করে ভেজে নেব। তার আগে আমি সেই তেলেই আমি ভাজবো। তার আগে আমি তেলে দেব কটা কালি জিরে। তা ভালো করে কালি জিরেগুলো ভেজে নিয়ে তারপরে পেঁয়াজগুলো দেব। তো এখন পেঁয়াজগুলো দিয়ে দেবো ভাজতে। তো যারা যারা খাও, মানে যারা যারা খেয়েছো এই রেসিপিটা, অবশ্যই তারা তো জানোই টেস্টটা কীরকম। আর যারা যারা খাওনি অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো, তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে। এই জিনিসটা দিয়েই, পেঁয়াজ বাটার কালিয়ার জিনিসটা দিয়েই খাওয়া যায়, এক থালা ভাত খাওয়া যায়। আমি এখানে রসুন পেঁয়াজ আর নুন হলুদ সামান্য মতন আমি দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে মিক্স করে ভালো করে ভেজে নেব। আমি গ্যাসটা স্লো দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমি মিক্স করে নিয়েছি। আমি বেশি ভাজবো না, বেশি আর কাঁচাও রাখবো না, মিডিয়াম মতন ভাজবো। আর বেশি ভাজলে কীরকম একটা তিতকো ভাব লাগে। আর তোমার হলো বেশি নাও ভাজলে, কাঁচা কাঁচা যদি নামিয়ে নিই তাহলে একটা কাঁচা কাঁচা মানে ভাবে গন্ধ লাগে। তার জন্য বেশি ভাজবো না, বেশিও মানে কাঁচাও ভাজবো না, মিডিয়াম মতন ভাজবো। তো চলো ভাজাটা তোমাদের কাছে দেখাচ্ছি। তো আমি এখন ভালো করে মিক্স করে নাড়িয়ে আমি একভাবে রেখে দিয়েছি। আমি গ্যাসটা এখন জোরেই দেবো, বেশি জোরে দেবো না, মিডিয়ামেতে দেবো। তো দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো ভাজার মুখে। তো আমি গ্যাসটা আবার স্লো করে দিয়েছি, হালকা হালকা মানে হালকা আঁচে ভাজবো, নাহলে পুরো একদম ছাই হয়ে যাবে আর সিদ্ধ হবে না পেঁয়াজটা। তো দেখতেই পাচ্ছ আমি ভালোভাবে করে ভেজে নিচ্ছি। তোমরা বাড়িতে ট্রাই করবে। আর একটু বেশি কালি জিরে দেবে, যেহেতু যে কালি জিরে আমাদের মতন কালি জিরে খায় না, তার জন্য 2-1টা মতন দিয়েছি। একটা টেস্ট মানে ভাব আসবে সেটার জন্যই দিয়েছি। তো দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো ভাজা হচ্ছে। তো গাইস আমি দেখতেই পারলে পেঁয়াজ রসুন সব ভাজা হয়ে গেছে। আমি এরকমই ভেজে নিয়েছি, হালকা মতন ভেজে নিয়েছি, বেশি কাঁচাও নেই আর বেশি ভাজিও নি। তো এখন নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছ এরকম করে তোমরা ভাজবে।
আর বেশি ভাজলে জানোই তো তিতকো তিতকো ভাব লাগবে, খেতেও টেস্ট লাগবে না। তো আমি বেশি ভাজিনি, আমি এখন নামিয়ে নেব। চলো নামিয়ে তোমাদের দেখাচ্ছি। এ দেখো পেঁয়াজ আর শুকনো লঙ্কা নামিয়ে নিয়েছে। এবার শুকনো লঙ্কা, পেঁয়াজ আর রসুন তো দিয়েই দিয়েছি, একসাথে ভালোভাবে বেটে নেব। তো চলো একবারে বেটে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো, তো একটুও জল লাগেনি, মানে জলও দেবে না, এরকম করে মিল করে বেটে নেবা। দেখতে পাচ্ছ এখানে আমি একবার বেটেছি, তা আর একবার বাটবো, সেগুলো বাটা হয়নি। মিল করে মানে মিন করে বাটতে হবে। তো দেখতেই পাচ্ছ বাটা হয়ে গেছে। তো আমি সাজানোর জন্য একটা কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর লবণ ঝাল সবই ঠিক আছিল। তো তোমরা একটু টেস্ট করে দেখবে, আর যদি লবণ কম হয় তাহলে আবার একটুখানি বাটার সময় লবণ দিয়ে দিও, কোনো অসুবিধা নেই। আর যদি ঝাল কম হয় তাহলে একটু শুকনো মানে ওই যে কী বলে লঙ্কার গুঁড়ো দিয়ে দিও, তো অবশ্যই ভালো লাগবে। আর যদি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবো। আবার নতুন ব্লগ নিয়ে আসবো।